মুসলিম ব্রাইড করতে গিয়ে আমাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে বহুবার। তবে আজকে মুসলিম ব্রাইড করতে গিয়ে আমার ধারণা পুরোপুরি বদলে গেছে। হাই, হ্যালো। আজকে তোমার রিসেপশন, আমার কাছ থেকে তুমি কিরকম লুক চাইছো বলো? আমি একটা মিনিমালিস্টিক লুক চাইছি, সিম্পল ইয়েট এলিগেন্ট। আচ্ছা, এটাই মেন ক্রাইটেরিয়া। বাকি তুমি তো জানো তুমি খুব ভালো কাজ করো, দ্যাটস Thank ওয়াই আই you. চোজ ইউ। থ্যাংক ইউ। চলো দেখি তোমার লুক কিরকম হয়। আমার এই ব্রাইডকে সাজাতে গিয়ে আমার শরীরটা পুরোপুরি অসুস্থ হয়ে গেছিল, কারণ আমি খুব সকাল সকাল না খেয়ে বেরিয়ে গেছিলাম। যেহেতু আমার ব্রাইডের লোকেশনটা ছিল আমার বাড়ির থেকে অনেকটাই দূর, 3 ঘন্টা ট্রাভেল করে তারপর আমি আমার ব্রাইডের লোকেশনে পৌঁছেছিলাম। শরীরটা আমার সাজানোর আগের দিন থেকে খারাপ ছিল, তাই ব্রাইডের লোকেশনে গিয়ে শরীরটা আমার আরো খারাপ হয়ে পড়েছিল। কিন্তু আমার সাজাতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কারণ আমার ব্রাইডের হাজব্যান্ড প্রফেশনে একজন ডক্টর। ব্রাইডের যিনি হাজব্যান্ড সেই দাদা আমাকে ওষুধ, জোয়ান, হজমোলা, ওয়ারেস সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এনে দিয়েছিল। আমার এক মুহূর্তের জন্য ফিল হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করতে এসেছি। যেমন বাড়িতে শরীর খারাপ হলে বাড়ির ফ্যামিলির লোক কেয়ার করে, সেরকমই কিন্তু ব্রাইডের ফ্যামিলির লোক আমাকে এমনভাবে কেয়ার করেছে আমি বুঝতেই পারিনি বাইরে সাজাতে এসেছি নাকি বাড়ি। ব্রাইডের ফ্যামিলি আর ব্রাইডের ব্যাপারে যতই বলবো ততই কম বলা হবে। আমি ভীষণ ভীষণ খুশি আমার এই মুসলিম ব্রাইডকে সাজিয়ে। ব্রাইডকে দেখছো যত মিষ্টি, ব্রাইডের বিহেভিয়ার তার থেকেও অনেক বেশি মিষ্টি। আমি নিজেকে খুব লাকি মনে করি আমার এরকম ব্রাইড আছে। আমার ব্রাইড তো খুবই ভালো, কিন্তু আমার ব্রাইডের শাশুড়ি মায়ের কথাটা না বললেই নয়। ব্রাইডের শাশুড়ি মা এতই ভালো যে লাস্ট টাইমে একটা ভিডিও না নিয়ে থাকতেই পারলাম না। সবাই কমেন্ট করে জানিও আমার ব্রাইডকে তোমাদের কেমন লাগলো, আর আমার ব্রাইডের শাশুড়ি মাকে তোমাদের কেমন লাগলো। সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। রাধে।